তো তোজ্জা নিয়ে ভাই রাস্তা ও মা ওকে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি বরিশাল নিদ্রাচল। খুবই ফেমাস, খুবই একটা ভাইরাল একটা প্লেস। মানে ওই জায়গাটা মোটামুটি সবাই যা হয়ে গেছে। আর ইউটিউবারদের ফেসবুকের কন্ট্যাক্ট তাদের তো না বললে নাই। কিন্তু আমি যাই নাই, আমার বাড়ির কাছে বলতে আপ ডাউন 200 কিলো, তাও দূরত্ব কম না। কিন্তু মানে আমার বরিশাল যেই জায়গায় আমার গ্রামের বাড়ি ওই জায়গার থেকে কাছে। তাই মেলা দিন পর গ্রামের বাড়ি আইছি। সেই উচিলে এক ভাতিজা আছে, সে অনেক প্যারা দিচ্ছে। তো দুজনে মিলে আমারও যাওয়ার খুব ইচ্ছা। তো দুজনে মিলে নিদ্রাচরের দিকে যাচ্ছি। আর মানে অনেকখানি চলে এসেছি আমরা। পটুয়াখালী, আমতলি এগুলো পার হয়ে এসেছি। ক্যামেরাটা অন করি নেই, কারণ একটু রাশলি মুডে ছিলাম, অনেক লেট হয়ে গেছে। আমার একটা কাজ ছিল পটুয়াখালী বাইকের পেপারের বিষয়ে, মালিকানার ট্রান্সফারের ব্যাপারে। তো ওটা ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ওখানে একটু সময় লাগছে। সেই কারণে মেলা লেট হয়ে গেছে, তার কারণে আর রাস্তায় ক্যামেরা অন করি নাই। আর মূলত আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো একদম মেইন পয়েন্ট সৌন্দর্য। এবং কি আরেকটা অপশন রেখে দিয়েছি, এই জায়গা থেকে যাতে আমরা তাড়াতাড়ি বের হতে পারি। আল্লাহর রহমতে আমরা কুয়াকাটা ঢোকার একটা পরিকল্পনা আছে, কারণ কুয়াকাটা এই জায়গা দিয়ে কাছে, কুয়াকাটা এই জায়গা দিয়ে বেশি দূরে না। আপ ডাউন মনে হয় 40 কিলো হইব, মানে আমরা যাতে যাই। অতএব ইনশাল্লাহ যাতে সব কিছু ঠিকঠাক থাকে, আমরা এই ট্যুরে নিদ্রাচরও যাচ্ছি, কুয়াকাটাও যাচ্ছি। আর কুয়াকাটা ভাই আমি এর আগে কন্টেন্ট বানাইছি, কিন্তু আমার গোফ্রোতে ফুটেজ কীভাবে ডিলিট হয়ে গেছে। ওইটাই ছিল আমার মানে ইউটিউব জার্নি সবচেয়ে বাজে একটা সিস্টেম ছিল। কারণ ওই ট্যুরে আমার আরও কয়েকটা টুরিস্ট স্পটে যাওয়া হয়েছিল, আমার কন্টেন্ট বানানো হয়েছে, কিন্তু আসলে ফুটেজগুলো আমি পাই নাই, পুরো ব্যাড ল্যাক। আচ্ছা যাক, আপনাদের সুন্দর রাস্তায় জায়গায় কথা বলি, কারণ এই রাস্তাটা ভাঙা নিজের। আর মূলত গাইস এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কিন্তু জিনিসটা হলো কি এখন রাস্তাটা ভেঙে গেছে, সেই কারণে জিনিসগুলো ভালো লাগতেছে না। কিন্তু ভাই রাস্তাটা যাই ফ্রেশ হয়েছে না, সুন্দর একটা রাস্তা ভাই, দুই সাইডে গাছপালা। আর দিন শেষে আমি পার্সোনালভাবে আমার ন্যাচারাল জিনিস মানে এগুলোটা বেশি ভালো লাগে। গাছপালা, রাস্তার ভিতরে গাছপালা থাকবে, ফুল গাছ থাকবো, এগুলো আমাদের খুবই ভালো লাগে ভাই। আর এইসব জায়গায় ভিডিও মূলত ভাই আরও যদি একটা পারপাস বলেন, সেটা হলে ভিডিও ভাই। ভিডিওর যখন এডিট করতে যায়, কালার এডিটিং লাট বলেন, সেইটা বলেন, এই সময় না আসলে গাছপালা ন্যাচারাল জিনিসগুলো থাকলে না মানে এডিট করে সেই একটা মজা লাগে, বুঝলেন। আর আমরা যেই জায়গাটা যাচ্ছি মোটামুটি আমরা একটা ভুল কাট মারতে সামান্য একটা মিস্টেক আমাদের প্রায় 1 ঘন্টা খাইয়ে গেছে। রাস্তা বেশি যাই না, রাস্তা 3-4 কিলো গেছি, কিন্তু আমরা একটা নদী পার হয়ে পালাইছি। সেই কারণে আমাদের একটা বাইরে ভাই এই জায়গাটা পুরো ডাউন হয়ে গেছে নিচ দিয়ে, ওই জায়গাটা মাটি সরে গেছে। আর এই জায়গার রাস্তা মনে হয় ভালো রাস্তায় শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো রাস্তায় বাইক চালাইয়া মজা আছে, চিল করে মজা আছে। সামনে বড় ভাই চলে আইছে, তার একটু সাইড দেওয়া লাগবে। হ্যাঁ আসেন এর সাইড মিট না দিলে আমারে উড়াই দেবো। এখন রাস্তা ভালো, পুরো চিল মুড়ে গাড়ি চালানো যাবো গাইস, পুরো মজা এনজয় লাইফে এনজয় করতে হবে। টাকা পয়সা বহুত কমা যাবো, টাকা পয়সা দিয়ে কি যাবো, মরে গেলে কিছু লইয়ে যাওয়া যাবো না, এনজয় করতে হবো, বুঝলেন। সময় থাকতে বললে ঘুরে নেই, নগদে বিয়ে শাদী হয়ে গেলে আর তো ঘুরতে পারবো না, তখন তো কট খাইয়ে যাবো, তখন কি আর এই ছোটো ভাই বড় ভাই লেগে চিল করতে পারবো না। ও রাস্তাটা জোস। সব এলাকাতে বাজি আমার নামটা তো দেখ, সবাই ভালো কইরা চিনে। চলাফেরা লাইফস্টাইল আমার উড়া চলে, কেউ থামাবার তো নাই, উপরওয়ালা না চাইলে নাই। ওকে হ্যালো গাইস, আর মূলত সেই প্লেসে চলে এসে এত কষ্ট করে, এত তোজ্জা নিয়ে ভাই রাস্তা ও মা ওরে রাস্তা ভাই, এটা কোনো রাস্তার ভিতরে বললো ভাই, যেই বাজে রাস্তা ভাই, যেটা বলার বাইরে। মেইন রাস্তা থেকে বাইরে আনার পরেই আপনার রাস্তা, খারাপ রাস্তা শুরু হয়ে যায়। উফ
ভাই অনেক কিছু ভিডিওর ভিতরে আমরা 2 মিনিট 5 মিনিট ভিডিও দেখি মনে হয় জানি অনেক সহজ প্লেসগুনা, কিন্তু না ভাই, এইসব প্লেসগুনা আসা খুবই টাফ। আর এইসব প্লেস তো রিসেন্টলি ভাইরাল হয়েছে, এই বছরই ভাইরাল হয়েছে, সেই কারণে এত লোকজন হয়েছে। আর রাস্তা বা ইটের সোলিং মাটির রাস্তা খুবই বাজে একটা অবস্থার মধ্যে আছি। বাইক নিয়ে কি যাইতে পারবো? দেই আল্লাহ ভরসা। হ্যাঁ যাওয়া যাইব, জানি না খেতে পড়ি না কোন জায়গায় পড়ি এইটা কইতে পারতাছি না। এই আল্লাহ, আলহামদুলিল্লাহ। ওহ গাইস, পুরো শরীরটা পুরো ক্লান্ত, চলে বিন্দু পরিমাণ বল নাই। তার ভিতরে আমি তো বাইক চালাই নেই, সজল পুরো রাস্তায় ধরতে গেলে বাইক চালাইছে। আমি সকালবেলা আমার ছোটো বোনের দিয়ে হেঁটে গেছিলাম বহুত দূর, সেই জায়গায় প্রায় 100 কিলো আপ ডাউন, এখন প্রায় 250 কিলো। বুঝলেন, আজকে সারাদিন মোটামুটি জার্নির উপর দিয়ে চাইতে আছি। ইনশাল্লাহ দেখি বাঁচবো। তুমি চাইলে ছুটে ওকে হ্যালো গাইস, মূলত এত কষ্ট করে এত জার্নি করে প্রায় মেবি 122-23 কিলো হবে, এত দূর জার্নি করে আসলাম ভাই। এই সেই ডিসি পয়েন্ট, এত ভাইরাল প্লেস, হিডেন প্লেস এখন বর্তমানে। কিন্তু আমরা এই টাইমটা পুরো পারফেক্ট একটা টাইম, এখনও লোকজন হয় না, লোকজন মোটামুটি ভালোই হচ্ছে। আমি আর নিরিবিলি খুব পছন্দ করি। আর গাইস জায়গাটা ভালো লাগতেছে, অনেকক্ষণ জার্নি করে আইছি, সেই কারণে জায়গাটা একটু বেশি ভালো লাগতেছে। আর এটার রাস্তাঘাটের অবস্থা তো বললাম ভাই, রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। যাক ওইটা না, আসলে কিছু শান্তি নিতে গেলে কিছু কষ্ট করতে হবে, এইটাই স্বাভাবিক কথা। আর এটা সুন্দর সুন্দর কিছু সিনেম্যাটিক শট দেখাবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই জায়গায় ভালো ভালো কিছু স্পট আছে ছবি তোলার জন্য, এমনকি এটা কুয়াকাটা কক্সবাজার মতন কাটার জন্য খুবই ভালো একটা প্লেস আছে। এই জায়গাটা কিছু ক্যামেরাম্যান পাওয়া যায় কুয়াকাটা কক্সবাজারের মতন, এমনকি কিছু বসার বেঞ্চ আছে, কিছু দোলনা আছে, জিনিসগুলো খুবই সুন্দর লাগতে আছে দেখার মতন। আর ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার পাইছি, এখন পুরো রোদ নাই। আর মানে এই জায়গাটা বাতাস আছে তো, মানে একটা সাগর পারে, স্বাভাবিক কথা, ভালো লাগারই কথা। আর সিনেমাটিক শটগুলো দেখায় অবশ্যই ভালো লাগবে আপনাদের। চলেন লেটস গো। আর গাইস এই জায়গাটা মানে খুবই ভালো লাগতেছে, এই জন্য গর্ত গর্ত এই জায়গায় ফটোগুলো তুললে অনেক সুন্দর ফটোগুলো আসে, কত বুঝলেন। আর এই জায়গায় সুন্দর সুন্দর বসার কিছু স্পেস আছে। আর আমাদের কাছে মোটামুটি জামা কাপড় ক্যারিং করার জন্য ভালো কিছু নিয়েছি, কারণ হলো কুয়াকাটা যাওয়ার একটা সম্ভাবনা আছে, যত সম্ভব মেবি দেখি কুয়াকাটাও চলে যাইতে পারি। আমার ছোট ভাই বাদরের মতন জ্বলতে আছে বর্তমানে রানিং অবস্থায়, সে এই জায়গায় জিম করা শুরু করে দিয়েছে, সমস্যা না। আর এই হলো আমার ট্যুর পার্টনার এবারের মতন। আর মূলত অনেকবার আমার এই ইউটিউব চ্যানেলে বা আমার ট্যুরের সঙ্গী ছিল, ইনশাল্লাহ আরও থাকবে ভবিষ্যতে। আর একটা তো সে তো ঢাকাতে নাজমুল, যদি ঘুরতে টাকা না লাগতো পুরো বিশ্ব ভ্রমণ করতাম ইনশাল্লাহ। কিন্তু এই জায়গায় তো আমরা ধরা কবি নীরব। আর গাইস মূলত জায়গাটা আসলেই সুন্দর, ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য সুন্দর একটা টাইম। কিন্তু জায়গাটা ছোটো, আহামরি অনেক বড় না, কিন্তু মানে এত দূর ভাই যারা জার্নি করে আসবেন ঢাকা থেকে বা খুলনা থেকে, আমার মতে আপনারা কুয়াকাটা টার্গেট করে আসবেন, তার ফাঁকে এই জায়গাটা ঘুরে যাবেন, কারণ এটা মাঝখানে যাইতে বাজে। কারণ আপনারা যাতে শুধু এক্স্যাক্টলি এইটা টার্গেট করে আসেন, আমি মনে করি ফুল লস ভাই। এটা টার্গেট করে এত দূর আসার কোনো মানেই নাই, ঠিক আছে। আর সিনেমাটিক শটগুলো এইগুলো কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন। চলেন ওকে হ্যালো গাইস। আর মূলত অনেক আপনাদের সিনেমাটিক শট দেখাইছে, অনেক কিছু করছি। আর গাইস ভিডিওটা আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যতটা বেটার করা যায়, যতটা ভালো কোয়ালিটি ফুল ভিডিও দেওয়া যায়। আর গাইস জায়গাটা আলহামদুলিল্লাহ এখন এটা সবাই জানে, তারপরও ওই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার নাম হলো ডিসি পয়েন্ট, আর এই জায়গাটা আসতে পারেন
আমি মনে করি শুধু এক্স্যাক্টলি এই জায়গাটার জন্য আসার কোনো প্রয়োজন নেই। যদি কুয়াকাটার প্রোগ্রাম করে আসেন তাহলে ফাঁকে এই জায়গাটা দেখে যেতে পারেন, তোর জন্য বেস্ট। যারা দূর থেকে আসবেন, যারা বরিশালের ভিতরে আছেন তাদের হিসাব পুরোটা আলাদা। আর গাইজ ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।